নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাজা পিঠের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। ভীষণই মুচমুচে হয় রেসিপিটা, আর তেমনই কিন্তু ফুলকোও হয়। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ভাজা পিঠে বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই ময়দা আর সুজিটা মাপ করে নিয়ে নিচ্ছি। 1 বাটি ভর্তি করে ময়দা নিয়েছি, তার জন্য হাফ বাটি সুজি নিচ্ছি। তোমরা ঠিক যতটা ময়দার ব্যবহার করবে তার অর্ধেকটা সুজির ব্যবহার করো। এরপর সুজি আর ময়দাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ময়ানের জন্য 2 চামচ পরিমাণ সাদা তেল। এরপর খুব ভালোভাবে ময়দা সুজির সাথে এই তেলটা মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মিশে যায়, দানা ভাবটা একদম না থাকে। এই জন্য একটু সময় নিয়ে হাতে করে ঘষে ঘষে মিশিয়ে নেব। ময়ানটা ঠিক যতটা ভালোভাবে দেওয়া হবে ততটাই কিন্তু পিঠেগুলো ফুলকো, খাস্তা বা মুচমুচে হবে, খেতে বেশি ভালো লাগবে। হাতে করে যেন মুঠো করলে মুঠো হয়ে যায়, ঠিক এইভাবে করে ময়ামটা দিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে রুম টেম্পারেচারের জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করেও বানাবো না, আবার খুব বেশি নরম করেও বানাবো না। একটুখানি নরম রেখেছি, যাতে সুজিতে যেটুকু জল টানবে সেটা টেনে গেলে কিন্তু এই ডোটা একটু শক্ত হয়ে যাবে। এই জন্য দেখো, তোমাদের একটু আমি আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলো বাকি জোগাড়টুকু করে নিই। এর মধ্যেই কিন্তু প্রায় 15-20 মিনিটের মতো এটা রেস্টে রাখা হয়ে যাবে, আর সুজিটাও কিছুটা জলটা টেনে নেবে। এখানে আমি দেখো ছোট সাইজের একটা নারকেল কুড়ে নিয়েছি। আমি যেই পরিমাণে ময়দা নিয়েছি তার জন্য কিন্তু এই নারকেলটাই যথেষ্ট, আর নারকেল লাগবে না। তোমরা চাইলে পুরটা চিনি দিয়ে করতে পারো, তবে কোনোভাবেই গুড় দিয়ে করো না, গুড় দিলে কিন্তু ভালো লাগবে না এর সাথে। এখানে দেখো আমি কয়েকটা সন্দেশ নিয়ে নিয়েছি, বেশ অনেকগুলো সন্দেশ ছিল বাড়িতে। সন্দেশগুলো হাতে করে একটু ভেঙে নিয়েছি। এরপর সন্দেশগুলো দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে। এরপর হাতে করে খুব ভালোভাবে একটু মেখে নেব। সন্দেশ দিয়ে পুরটা বানাচ্ছি, এটা কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। তোমরা যদি চিনি দিয়েও পুরটা বানাও, চিনি দিয়ে পুরটা বানানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে চাইলে 1-2 প্যাকেট 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধগুলো কিন্তু দিতে পারো। তাহলে দেখো টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে, দুধের একটা সুন্দর স্বাদ আসে। এখানে আমি সন্দেশ দিয়ে মাখলাম বলে আর দুধের ব্যবহার করব না। ভালোভাবে হাতে করে একটু দেখো চেপে চেপে মেখে মিশিয়ে নিয়েছি কোরানো নারকেলের সাথে সন্দেশটা। এরপর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়ন দিচ্ছি। এই ফোড়নটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। একটুখানি সুন্দর একটা ঘিয়ের যেমন ফ্লেভার আসে, তেমন এই ফোড়নটারও। ঘি গরম হয়ে গেলে দিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে আমি 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। যখনই সুন্দর একটা গন্ধ এসেছে তখনই দিয়ে দিলাম সন্দেশ আর নারকেল দিয়ে যেটা মেখে রেখেছিলাম, সেটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানোর দরকার নেই। তোমরা যদি চিনি দিয়ে করো তাহলে চাইলে গরম মশলাটা ফোড়নে দিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে নারকেল দিয়ে প্রায় 30-40 সেকেন্ডের মতো হালকা করে একটু মিশিয়ে নিয়েই চিনিটা দিয়ে দিও। তারপর চিনিটা যখন গলে গিয়ে সুন্দরভাবে পুরটা রেডি হয়ে যাবে, তারপর নাবিয়ে নেওয়ার আগে গুঁড়ো দুধ একটু দিয়ে নাবিয়ে নিও, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। সুন্দরভাবে দেখো পুরটা রেডি হয়ে গেছে, এরপর আমি নাবিয়ে নিচ্ছি। পুরটা একদম রেডি হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি, আর পুরটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এরপর চলো তোমাদের ময়দাটা দেখিয়ে দিই। ময়দাটা এর মধ্যেই সুন্দরভাবে দেখো, যেটা রেস্টে রেখেছিলাম, সুন্দরভাবে ময়দাটা একটু শক্ত হয়ে গেছে। এরপর ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি। তোমাদের যদি বেশ অনেকটা বড় জায়গা হয় তাহলে চাইলে কিন্তু বড় করে বেলে নিয়েও ঠিক এইভাবে কেটে নিও।
এখানে আমি তোমাদের দুইভাবে দেখিয়ে দেব যে ঠিক তোমরা এই দুইভাবে করে বানাতে পারো। এরপর তোমাদের কাছে যেটা সুবিধে মনে হবে তোমরা সেইভাবে বানিয়ে নিও। অল্প একটু ময়দা ছড়িয়ে একটু দেখো বেশ অনেকটা পাতলা করে বেলেছি। এটার জন্য কিন্তু ঠিক এইভাবে পাতলা করেই বেলে নিতে হবে। এরপর একদিকটাকে পুর দিলাম আর মাঝ বরাবর কেটে দিলাম। এরপর যেই জায়গাগুলো আটকে নেব সেই জায়গাতে কিন্তু অল্প একটু জল দিয়ে দিতে হবে। জল দিলে মুখটা সুন্দরভাবে আটকে যাবে, কোনোভাবেই খুলে যাওয়ার ভয় থাকবে না। জল দিয়ে দেখো সুন্দরভাবে আটকে নিয়ে আমি মুখগুলো ঠিক এইভাবে চেপে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবে বানাতে পারো। এটা কিন্তু এইভাবে যদি চেপে দেওয়া হয় তাহলে দেখো দেখতে কিন্তু এতটা সৌন্দর্য আসছে না। কিন্তু এই যে আরও একটা যে পাটটা কেটে রেখেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যেও ঠিক একইভাবে পুর দিয়ে যেই দিকটা জয়েন্ট করব সেই দিকটা অল্প একটু জল দিয়ে চেপে নিয়ে এরপর ছুরিতে করে কেটে নিচ্ছি, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। এরপর তোমাদের যেটা সুবিধে মনে হয় সেইভাবেই তোমরা করে নিও। দেখতে দেখো সেটার থেকে এটা একটু অন্যরকম লাগছে, একটুখানি শৌখিন। দুটো রেডি হয়ে গেছে। এরপর চলো তোমাদের সাথে আরও একটা পদ্ধতি শেয়ার করছি। আর এগুলো কেটে নেওয়ার পর যেটুকু ময়দা বেঁচে রয়েছিল এই ময়দাগুলো কিন্তু রেখে দেব। এইগুলোকে ঠিক আবারও একে একে লেচি করে বেলে নিতে হবে। আরও একটা হলো ঠিক একই রকমভাবে গোল করে বেলে নেওয়া হয়ে গেলে একদিকটাতে পুর দিয়ে ঠিক যেই দিকটা আমরা জয়েন্ট করব সেই দিকটাতে অল্প একটু জল দিয়ে ভালোভাবে চেপে নিয়ে এটাকে ছুরিতে করে কেটে দেব। ঠিক এইভাবে যেমন এই পাশটা করব ঠিক তার অপর দিকটাও এইভাবে করেই করে নেব। এইভাবেও কিন্তু বানানো যায়। এরপর তোমাদের ঠিক যেটা সুবিধে মনে হবে তোমরা সেইভাবে করে বানিয়ে নিও। এগুলো কিন্তু প্রত্যেক কটাই সমানভাবে ফুলবে আর একদম মুচমুচে, খেতেও বেশ ভালো হবে। ভিডিওটা একটু বড় হয়ে গেলেও প্রত্যেকটা তোমাদের যে আমি পদ্ধতি দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু এরপর তোমাদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারো। ঠিক এটাও দেখো একই রকমভাবে করে কোনাচিগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলোকেও একসাথে করে আবারও একটা করে লেচি করে ঠিক এইভাবে করেই বানিয়ে নিয়েছি। প্রত্যেক কটা রেডি হয়ে গেছে। এরপর কড়াই গরম করে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে এই পিঠেগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই দেখো সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। একদম ফুলকো ফুলকো আর মুচমুচে পিঠে। তোমরা কিন্তু একবার যদি না বাড়িতে বানাও তাহলে বুঝতে পারবে না যে ঠিক খেতে কতটা ভালো লাগে। আর এই পিঠেটা বানানোর জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না বা শীতকালের জন্য আমাদের অপেক্ষা করার দরকারও হয় না। এই পিঠেটা কিন্তু গরমকাল হোক বা শীতকাল যে কোনো দিনেই খেতে বেশ ভালো লাগে। দেখো একে একে আমি পিঠেগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর ঠিক কতটা ফুলছে এটা দেখানোর জন্য আমি ভিডিওটা একটু লং করলাম, যাতে তোমাদের মনের মধ্যে কোনো রকম সংশয় না থাকে যে পিঠেগুলো সঠিকভাবে ফুলবে কি না বা পিঠেগুলো তেলে দেওয়ার পর ছেড়ে বা খুলে যায় কি না। প্রত্যেক কটা পিঠে দেখো একদম গোটা গোটা রয়েছে, একটা পিঠেও খুলে যায়নি। একটু করে জল দিয়ে আটকে নিয়েছিলাম বলে এই কারণে। আর এখানে তোমরা যেইভাবেই পিঠে বানাও না কেন প্রত্যেক কটা পিঠেই সমানভাবে ফুলছে। আমি যেই পদ্ধতি দেখিয়ে দিয়েছি এইভাবে তোমরা যদি বানাও। প্রত্যেক কটা পিঠে একে একে দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লালচে রং ধরিয়ে মুচমুচে করে ভেজে তুলে রাখলাম। প্রত্যেক কটা পিঠে ভেজে নেওয়ার পর পিঠেগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি তোমাদের ভেঙে দেখিয়ে দেব যে ঠিক ভেতর অবধি কতটা মুচমুচে বা ফুলকো হয়েছে। বন্ধুরা, আশা করছি এইভাবে ভাজা পিঠের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তবে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এইরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।